হাই ফ্রেন্ডস, চিনতে পারছেন কোথায় রয়েছি? ঠিকই ধরেছেন, আবার হাইওয়ে মির্চি। হাইওয়ে মির্চি আমার খুব পছন্দের জায়গা বলবো না, কিন্তু কলকাতা থেকে বর্ধমান আসা যাওয়ার পথে এটা একটা হল্ট স্টেশন বলতে পারেন। জাস্ট একটু রেস্ট করা আর কি, একটুখানি জিরিয়ে নেওয়া। সকালে বেরিয়েছিলাম আজকে গাড়ি সার্ভিসিং করাতে, আর আজকে ফার্স্ট টাইম উইদাউট এনি কারো হেল্প না নিয়ে, আমি কিন্তু শুধু গুগল ম্যাপের হেল্প অবশ্যই নিয়ে আজকে কলকাতা থেকে সার্ভিসিং করিয়ে নিয়ে এলাম গাড়িটা পুরোপুরি। তো বেশ লাগছে, কারণ কি কনফিডেন্স লেভেলটা আর একটু বাড়লো বোধহয় যতটা ছিল। অনেক সময় আমি আগে কী করতাম, সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত নিয়ে গিয়ে ওখান থেকে ড্রাইভারকে দিয়ে দিতাম। আগে একবার অবশ্য ড্রাইভার পাশে বসেছিলাম, চালিয়েছিলাম। আজকে পুরোটাই আসা যাওয়া দুটোই আমিই করেছি। টায়ার্ডনেস একটুও নেই, বোধহয় ড্রাইভিংটা এনজয় করছি বলে। আর এখন লাস্টলি এসে পৌঁছলাম হাইওয়ে মির্চি। এখন টাইম হচ্ছে রাত 8:10। তো এখন হাইওয়ে মির্চিতে এসে পৌঁছেছি। একদম সামান্য আমি খাবার নিয়ে গিয়েছিলাম সঙ্গে, সেটা খেয়েছি। আর এখন সামান্য একটু ইডলি খাবো, একদম সিম্পল। বাইরে আমি একদমই যেটাকে বলে স্পাইসি ফুড খুব একটা পছন্দ করি না মানে সারাদিন যখন আমার কিছু খাওয়া হয় না হেভি ফুড, তখন করি না। আদারওয়াইজ আমি সামান্য কিছু যদি হেভি ফুড খেয়ে নিই, তারপরে আমি বাইরের খাবার খেতে পারি। কিন্তু যেহেতু সারাদিন কিছু খাইনি, যদি আমি হেভি ফুড এখন খেয়ে নিই এখানে স্পাইসি কিছু, তাহলে আমার অ্যাসিডিটি হয়ে যাবে। তো সেই জন্য একেবারেই প্লেন দোসা, দোসা না, ইডলি, প্লেন ইডলি এসে গেছে, দেখতে পাচ্ছেন ইডলি। তো এখন খেয়ে নিই, তারপর আবার 1 ঘন্টা ড্রাইভ করতে হবে। ওকে, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। টেক কেয়ার, বাই বাই।